ঘুমিয়ে পড়েছেন? আরে না না, জাস্ট আ মিনিট। বিরক্ত করলাম? প্রিয় মানুষের কাছ থেকে বিরক্ত হবার একটা আলাদা সুখ আছে। আমি আপনার প্রিয় মানুষ বুঝি? এখনো সন্দেহ আছে? না, ঠিক সন্দেহ না। শুনুন, আপনার জন্য অপেক্ষা করতে ভালো লাগে। কথা না হলে মন অস্থির হয়ে ওঠে। অন্য কারোর জন্য তো এমন হয় না। এর নামই তো প্রেম, নাকি? কি হলো, চুপ হয়ে গেলেন যে? হ্যাঁ, না, বলুন। কি বলবো, আপনি তো আমার কথা শুনবেন না। আচ্ছা, কোন কথাটা শুনিনি আপনার? কি শুনেছেন? নামটা পর্যন্ত এখনো বলেননি। আপনিও কিন্তু বলেননি। হুম, আগে আপনার বলার কথা ছিল। শুনুন, প্রত্যেকটি সম্পর্কের স্থায়িত্বের পেছনে একটা ঘোর, একটা কৌতূহল, একটা মোহ কাজ করে। লাইক হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের কথা ধরুন, এরা বছরের পর বছর একই ছাদের নিচে থাকে কি করে বলুন তো? ওই একই প্রশ্ন তো আমারও। ফাঁদ, সম্পর্কের ফাঁদ, অজানা কৌতূহল। কাউকে জানার যে কৌতূহল, তা যদি শেষ হয়ে যায় তখন সে মানুষটিকে পুরাতন মনে হয়। আপনার আমার মধ্যে যে আকর্ষণ থাকুক না, অসুবিধা কি? চমৎকার যুক্তি দাঁড় করিয়েছেন তো আপনি। জীবন নিয়ে এত ভাবেন আপনি? আশ্চর্য, এটা তো সিম্পল ব্যাপার। মানুষ তার জীবন যেভাবে খুশি সাজাতে পারে। তাই মানুষ চাইলেই সবকিছু সম্ভব? সম্ভব না হলে খুব বেশি অসম্ভব না। আপনার মন কি চায়? আচ্ছা, বাদ দিন চাওয়া পাওয়ার কথা। এখন বলুন, কি নামে আপনাকে ডাকবো? আপনি আপনি আমার দেবী। তাহলে আমি চাই আপনাকে কবি বলে ডাকতে। তুমি যদি চাও একবার ভালোবেসে, এনে দেব সব কিছু, হ্যাঁ দেখবো এক নিমেষে। দুনিয়ায় যত আছে অসম্ভব, সবটাই করে দেব সম্ভব। দুনিয়ায় যত আছে অসম্ভব, সবটাই করে দেব সম্ভব। তুমি যদি হেসে বলো দু কদম পাশে চলো, জিতবো মানে কাল একবার দেখা হতে পারে? আপনি চাইলে হবে। ওকে।